ভূমিকা বাংলাদেশের রাজনীতির মঞ্চে এমন কিছু মানুষ ছিলেন যাদের চিন্তা, নেতৃত্ব আর দৃঢ় অবস্থান ইতিহাসে রেখে গেছে আলাদা ছাপ। তেমনি একজন মতিউর রহমান নিজামী। শৈশব ও শিক্ষা 1943-এ 31শে মার্চ পাবনা জেলার এক সাধারণ পরিবারে জন্ম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, চিন্তাশীল এবং ধর্মভীরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু হয় তার নেতৃত্ব গুণের বিকাশ। রাজনীতির উত্থান নিজামী হয়ে উঠেছিলেন এক প্রভাবশালী ইসলামী রাজনৈতিক নেতা। তিনি জামায়াত ইসলামী বাংলাদেশের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। 2000 সালে আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি ইসলামী আন্দোলনকে সংগঠিত করেছিলেন নতুনভাবে। জনপ্রতিনিধি ও মন্ত্রিত্ব জনগণের আস্থায় তিনি দুবার নির্বাচিত হয়েছিলেন জাতীয় সংসদের সদস্য হিসেবে পাবনা 1 আসন থেকে। 2001 থেকে 2003 পর্যন্ত কৃষিমন্ত্রী এবং পরবর্তীতে 2003 থেকে 2006 পর্যন্ত শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কৃষিখাতে উৎপাদন বৃদ্ধি, শিল্প খাতে উন্নয়নের পদক্ষেপ তার সময় আলোচিত হয়েছিল। চিন্তাভাবনা ও রচনা রাজনীতির বাইরে তিনি ছিলেন একজন লেখক ও চিন্তাবিদ। ধর্ম, সমাজ এবং নৈতিকতা নিয়ে তিনি লিখেছেন বহু গ্রন্থ। তার লেখনীতে উঠে এসেছে ইসলামী জীবনবোধ, ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলা। বিচার ও মৃত্যুদণ্ড নিয়ে বিতর্ক, কিন্তু জীবনের শেষ অধ্যায়টি ছিল এক গভীর বেদনার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে তাকে বিচার করা হয়, কিন্তু অনেকের মতে সেটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার পরিবার, অনুসারী ও অসংখ্য মানুষ বিশ্বাস করেন তিনি প্রকৃত ন্যায় বিচার পাননি। তাদের মতে মতিউর রহমান নিজামীকে বিচারহীনভাবে হত্যা করা হয়েছে। মতিউর রহমান নিজামী ছিলেন এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি দেশের রাজনীতিতে এক অনন্য অধ্যায় রচনা করে গেছেন। তার নেতৃত্ব, চিন্তা এবং অবদান নিয়ে আলোচনা ভবিষ্যতেও চলবে, আর তার মৃত্যু রেখে গেছে এক গভীর প্রশ্নচিহ্ন, যা ইতিহাস একদিন হয়তো নতুনভাবে মূল্যায়ন করবে।